আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সম্ভবত না পুরা নাম। তো উনি যখন ছিলেন তখন তো সম্ভব, আমি যদি ভুল না করে থাকি, বেশ কিছু বক্তব্য আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি যে উনি একটা বিশাল পরিমাণ অ্যামাউন্ট অফ মানি উনি যে এলাকা থেকে থাকেন সেখানে উনি বরাদ্দ দিয়েছেন, যেটি উনি টেকনিক্যালি দিতে পারেন না। এরকম আরো অনেক কিছু কিন্তু উনার সম্পর্কে শোনা যায়। তা আমি আসলে উনি এটা কেন বলেছেন দেখেন, আমি এই তরুণদের বক্তব্য দুঃখজনক হলো যে এই তরুণরা আহ, নেতা না হয়ে এই তরুণরাও রাজনীতিবিদ হয়ে গেছেন। মানে এটা আমার দুঃখের জায়গা। আমি এই তরুণদেরকে নেতা হিসেবে দেখতে চেয়েছিলাম, কিন্তু সামহাও তারা নেতা কম, রাজনীতিবিদ হয়ে উঠেছেন বেশি। এবং এগুলো সবকিছুই আমার কাছে একদম, আমি আপনাকে বলছি, ইটস এ পলিটিক্যাল রেটরিক। কালকে এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার সাথে বিএনপি নেগোসিয়েশন হবে, অল দ্য স্টেটমেন্ট উইল বি ডিফারেন্ট। মানে এটা হচ্ছে ফ্যাক্ট, ম্যাটার অফ দ্য ফ্যাক্ট, যেটা এবং আমি বুঝি। নেগোসিয়েশনের কথা তো আমরা শুনছিলাম যে মানে একটা কথা চলছিল যে সে আসিফ মাহমুদ সজীব ভাইয়া পদত্যাগ করে বিএনপিতে জয়েন করবে, এরকম একটা কথাও আসছিল। হ্যাঁ, হ্যাঁ, এখন এখন ব্যাপারটা হয়েছে কি, আপনি যেহেতু জয়েন করতে পারেননি, মানে তখন আপনি অনেক কিছু বলবেন তো, মানে যে কোনো কিছু কি হয়েছে ভেতরে, এটা তো উনারা ভালো বলতে পারবেন। এই জন্য আমি বলছি যে এই বক্তব্যগুলোকে ঠিক এই মুহূর্তে আমি আসলে অ্যাসাইড রাখতে চাই। এর কারণ কিন্তু আমি স্পষ্ট একটা কথা বলতে চাই, হাসিনা আপা, বাংলাদেশের এই মুহূর্তে যদিও অনেকে বলেছেন বা অনেকে এক্সপেক্ট করতে চান, কিন্তু আমি বলবো যে নির্বাচিত গভর্নমেন্ট, সেটি যেই হোক না কেন, একটি নির্বাচন এজন্য প্রয়োজন কারণ দেশটা খুব অস্থিতিশীল। আমরা যারা দেশের মানুষ আছি, বসবাস করছি, বিশ্বাস করেন, মানে কোনো ধরনের দল মত নির্বিশেষে বলছি, মানুষ অনেক নিরাপত্তাহীনতায় ভুগছে। মব নামক একটা জিনিস যেটা ব্যবহার করা হয়েছে, এখানে কোনো মব হয়নি হাসিনা আপা, মবকে ব্যবহার করা হয়েছে। আপনাকে আমার পছন্দ না, আমি কতগুলো লোক নিয়ে যেয়ে আপনার সাথে আপনাকে হেনস্থা করেছি, আপনাকে আমি আপনার কাছ থেকে চাঁদাবাজি করার চেষ্টা করেছি, আপনাকে পদত্যাগ করানোর চেষ্টা করেছি, অথবা এই মুহূর্তে ধরেন আপনার বক্তব্য, আমার বক্তব্য পছন্দ হচ্ছে না, যাকে মব করতে পারেনি, আপনি দেখবেন এখানে বট তৈরি হয়ে যাবে। আপনি এমন কথা শুনেননি আপনার শোতে, সে কবে থেকে আমি আমার কথা বলছি, আওয়ামী লীগের বিপক্ষে যা হয়েছে, অন্যায়ের বিপক্ষে কথা বলেছি, কিন্তু আমি নিজেও আবিষ্কার করলাম ঘুম থেকে উঠে যে আমি নাকি নিজে আওয়ামী লীগ হয়ে গেলাম। মানে এখানে কেউ সত্য জানতে আগ্রহী না, কারো ব্যক্তি সম্পর্কেও জানতে আগ্রহী না। এই যে একটা অস্থিতিশীলতা, দেশের বেকার সমস্যা, অনেক কলকারখানা বন্ধ, বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে আছে, বিদেশি বিনিয়োগ ইনভেস্টমেন্ট হচ্ছে না, যে কোনো অর্থে একটা নির্বাচন প্রয়োজন। এই নির্বাচনটি কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, আমি বলছি কোনো সম্ভাবনা নাই। কেন হবে না সেটা আমি পরিষ্কার করি। এটি আমি তুমি ডামির ইলেকশনও না, অর্থাৎ এই নির্বাচনটি কখনো 2008-এর নির্বাচন হবে না। আমি কি বুঝাতে পেরেছি? আবার এই নির্বাচনটি 2024-এর নির্বাচনও হবে না। অর্থাৎ এই নির্বাচনটিও একটা মিনিমাম জায়গার একটা নির্বাচন হবে, অর্থাৎ একটা ট্রানজিশনাল মোমেন্টের মাঝখানে। অর্থাৎ এখানে এটিকে নিয়ে আমাদের চিফ অ্যাডভাইজার বলেছিলেন ইতিহাসের সর্বোচ্চ কি কি যেন হাবিজাবি, এগুলো সব পলিটিক্যাল রেটরিক, এটা সম্ভব না। কারণ এই খেলাটা ব্রাজিল আর্জেন্টিনার হচ্ছে না, এই খেলাটা হচ্ছে ধরেন আর্জেন্টিনা পর্তুগালের খেলা। ঠিক আছে, কেউ দেখবে কেউ দেখবে না, কিছু হবে কিছু হবে না, অনেকটা এরকম। সো এই ক্ষেত্রে গল্পটা এটা আমাদের মেনে নিতে হবে, এবং এটার দায়ভার হিস্টোরিক্যালি আমি অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে দেব, এবং ইন্ডিয়াকেও আমি দেব। কারণ এই যে ইন্টারভেন একটা রাষ্ট্রে, ক্রোনোলজিক্যালি আপনার একটা গ্যাপে গ্যাপে একটা ইলেকশন হবে, একটি রাষ্ট্রের ইলেকশনে এত নগ্নভাবে ইন্টারভেন করতে পারার কিন্তু কারো থাকা উচিত না। এটি ইন্ডিয়া মিস্টেক করেছে, যত তাড়াতাড়ি ইন্ডিয়া এটি বুঝবে। এবং এটি ইন্ডিয়া শুধু বাংলাদেশের সাথে করেনি ভাই, আপনি ইন্ডিয়া মালদ্বীপের সাথে দেখেন, ইন্ডিয়া নেপালের সাথে দেখেন, ওনাদের যে পররাষ্ট্র নীতিটা আছে, আই ডোন্ট নো, ইট ইজ নট দ্যাট মাচ স্যাটিসফ্যাক্টরি। আচ্ছা, এই যে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট আছে, খেয়াল করে দেখেন, সেখানেও তো মোদী সরকার অনেক দিন আছে, কিন্তু সেখানেও কিন্তু একটা নির্বাচন পার্টিকুলার সময় পরে কন্টিনিউয়াসলি সে মেনটেন করেছে। কিন্তু বাংলাদেশের যারা ছিলেন তারা এই সিভিক সেন্স তাদের মাথায় আসে নাই। যদি আসতো, দুঃখ কি জানেন হাসিনা পা, আমাদেরকে এমন একটা বিপদে ঠেলে দিয়ে গেছে, আমরা এমন একটা, আমাদের মতো সাধারণ মানুষরা এমন একটা বিপদে পড়েছি যে আমরা অপশনলেস হয়ে গেছি, আমাদের কাছে কোনো অপশন নাই। এই মুহূর্তে আমাদের কাছে কোনো অপশন নাই। আপনার ব্রিগেডিয়ার জেনারেল সাহেব বললেন ভালো মানুষ, আমি সরি এখন তো আমি এটা বলতেও বাধ্য, ভালো মানুষ কোথায়?
আপনি এই রাজনীতিতে ভালো মানুষ নাই। আপনাকে মন্দের ভালো খুঁজতে হবে। অথবা আপনাকে যদি সম্ভব হয়, আমি ভালো মানুষও চাই না। সত্যি কথা বলছি, আমি কোনো ভালো মানুষ চাই না। আমি শক্ত মানুষ চাই। আর আমি সিম্পলি একটা শক্ত, একটা যোগ্য মানুষ চাই। মানে এটা খুব জরুরি। দেখেন, শুনতে খারাপ লাগবে, তারপরও আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আমার পার্লামেন্টে ঠিক যেরকমভাবে মমতাজের কোনো প্রয়োজন ছিল না, হুম? আমার পার্লামেন্টে ঠিক যেরকমভাবে মমতাজের কোনো প্রয়োজন ছিল না, আমার পার্লামেন্টের মেম্বার হিসেবে আমির হামজারও কোনো প্রয়োজন আমি দেখি না। একদম স্পষ্ট। ইটস এ পার্লামেন্ট, ইটস এ পলিসি, it's about the state. How much those person has the idea about the state. Statement কাকে বলে? পলিসি কিভাবে চলে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? এই ধরনের কোনো কিছু নিয়ে কি আমরা চলছি? আচ্ছা, আমাকে একটু, আমি বলছি আজকালকে আমার কথা বলছি, কারণ আমি তো একটা পিএইচডি ডিগ্রি নিয়ে আসছি। আমারও যদি আজকে পার্লামেন্ট নিয়ে বসতে হয়, আমার অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। ইট ইজ নট এ ইজি জব যে আমি ওখানে যেয়ে বডিটা নিয়ে বসে গেলাম and everything has been done all of a sudden. No, it's a process. It's a learning process. There are many things behind that. তো এই বাস্তবতাটা তো সত্য।